আরে মনু, বরিশাল্লা জিততে গেল আচ্ছা যাই হোক, আসসালামু আলাইকুম। বেকারত্ব বেকারত্ব একটা ব্যাধি, একটা সংকটময় অবস্থা। প্রত্যেকটি আমরা যারা গরিব ফ্যামিলির অথবা মধ্যবিত্ত টাইপের পরিবারের যে ছেলে বা মেয়ে আছি, আমরা প্রত্যেকজনই জানি এই যে বেকারত্বের যে সংজ্ঞা বা বেকারত্বের যে পরিস্থিতি, ওই সময়কার যে অবস্থা, পড়াশোনা শেষ করার পর এবং চাকরি পাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত যারা গরিব ফ্যামিলি এবং মধ্যবিত্ত ফ্যামিলির, আমরা উভয় ফ্যামিলির লোকজন ভালোভাবে বুঝি যে একটা অবস্থা এই সময় বাপ মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কি ধরনের আচরণটা করে ওই বেকার ছেলেটির উপর। পাড়া প্রতিবেশীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে হতাশায় পড়ে ফাঁসি নেয় অনেকে, দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমায়। গ্রাজুয়েট অর্থাৎ পড়াশোনা কমপ্লিট করা ছেলেটিও ওয়ার্কার হিসেবে যুক্ত হয়ে যায়। শুধু কিসের অভাব জানেন? পর্যাপ্ত পরিমাণ টাকার অভাব, স্কেল কয়েকটির অভাব। সেটা হলো কাজের, যোগাযোগের, এই এই যে ব্যাপার দুইটি, যোগাযোগ আর হলো কাজের, এই দুইটি দক্ষতা না থাকার ফলে আমাদের এই সমাজ, যুব সমাজের যুবকেরা যারা পড়াশোনা কমপ্লিট করেছে তারা হতাশায় ভোগে। দিন শেষে তারা মাদকে আসক্ত হয়, তারা আর সঠিকভাবে জীবনযাপন করতে পারে না। তাদের পরিবেশের যে আত্মীয় স্বজন আছে, তার সাথে যারা থাকে, তার বন্ধুমহল, আসলে তখনই লোকটা বেশি কষ্ট পায় যখন তার আপন কেউ এই বেকারত্ব নামের বিষয়টা নিয়ে খোঁটা দেয়। প্রত্যেকটা ছেলে চায় তার বাবা মার শখ পুরা করতে, প্রত্যেকটা ছেলে মেয়ে তার বাবার ইচ্ছাটাকে সেইভাবে লালন করে, ধারণ করে, সেই জন্য সে পড়াশোনা করে। পরিবেশ পরিস্থিতি এমন তাকে এমন একটা পর্যায়ে দাঁড় করিয়ে দেয়, তখন আর কোনো খোঁজ পায় না, মানে কোনো হদিস পায় না। যার ফলে সে ওয়ার্কার হয়ে যায়, রিক্সা চালায়, ভ্যান চালায়। একটু সময় দিয়ে, ও বন্ধু আরেকটা কথা, আমরা যদি এই পড়াশোনাকালীন অবস্থায় নিজেকে দক্ষ করতে সক্ষম হই, তাহলে এই বেকারত্ব নামের যে জ্বালাটা, এই জ্বালার মধ্যে পড়তে হবে না। যদি বলেন কিভাবে, সহজে বলতে চাই আমি। আপনি যখন ডিপ্লোমা করতেছেন, ওই সময় 4টা বছর, এই 4 বছরে আপনি মিনিমাম মাসে 4 দিন প্রজেক্টে ভিজিটে যেতে হবে। কোথায় কি কাজ হচ্ছে সেই কাজগুলোর দিকে খেয়াল রাখতে হবে। যদি আমি প্রথম পর্বের ছেলে হই বা প্রথম পর্বের কেউ হই, শিক্ষার্থী হই, সেক্ষেত্রে আমার কাছে একটা সাধারণ মেজারমেন্ট ট্যাব থাকবে। সেই ট্যাব নিয়ে জেনে বিল্ডিং হচ্ছে অনুযায়ী মাপবো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। এই মিস্ত্রিকে জিজ্ঞাসা করবো, অথবা যদি ওই প্রজেক্টে কোনো ইঞ্জিনিয়ার থাকে তাকে জিজ্ঞাসা করব যে ভাই এটার দৈর্ঘ্য কত, প্রস্থ কত, এটা মাপবো কিভাবে, এটা মিলিমিটারটা কিভাবে হয়, দৈর্ঘ্য প্রস্থ কিভাবে মাপা হয়, সিএফটি কি জিনিস, ফিট কি জিনিস। যদি আমি সপ্তাহে 1 দিন যাই, মাসে কয়দিন হয়? 4 দিন। এইভাবে আমাদের 4 বছরে কয়েকটা দিন, মানে কয়েকশো দিন হয়ে যায় 4টা বছরে। আমার মনে হয় যদি কেউ প্রজেক্টে 20 দিনও যায়, কোনো প্রজেক্টে, ধরেন আমি একটা বিল্ডিং কনসালটেন্সের একটা বিল্ডিং এ আছি, এখন আমি এই বিল্ডিং এ যদি যাতায়াত করি, 5 দিন যদি যাতায়াত করি, বিল্ডিং এর মধ্যে কি আছে আমি কিন্তু বুঝে আলাম। এটার নাম সিঁড়ি, এটার নাম লিফট, এটা অমুক তমুক, এটা হলো প্রথম পর্যায়ের। তারপর হলো সিঁড়ির এস্টিমেট কিভাবে করব, তারপর হলো লিফটের এস্টিমেট বা লিফট কিভাবে কি করে না করে, তারপর হলো ওয়াটার ট্যাঙ্ক আছে, হ্যাঁ, যে 3টা 4টা ওয়াটার ট্যাঙ্ক আছে বা যেগুলি আছে, এগুলো হিসাবগুলো যখন আমি ক্লিয়ার করতে পারবো, সক্ষম হব, তখনই তো আমার এই বিল্ডিং এর কাজ শেষ। এরপরে দেখলাম যে রাস্তায় কাজ হচ্ছে, একদিন ওই রাস্তায় দাঁড়িয়ে থাকলাম, ওইখানটাতে সুপারভাইজার আছে অথবা যিনি দায়িত্বে আছে, যে ইঞ্জিনিয়ার, তার সাথে একটু কথা বললাম যে ভাই এই রাস্তা কি কি দেওয়া হয়, কিভাবে কি করা হয়, এটা জিজ্ঞাসা করলাম। তো এই 4টা বছরকে যদি আমি এইভাবে কাজে লাগাই, বিশেষ করে ব্রিজ ব্রিজ হয় যেখানটা, সেখানটা দেখা যায় যে ব্রিজ হয়, ব্রিজের ওইখানটা দাঁড়াইলাম, দাঁড়াই জিজ্ঞাসা করলাম যে কেমনি কি আসলে ঘটনাটা, সিমেন্ট কি, বালু কি, খোয়া কি, ইট কি, রড কি, রড কিভাবে চিনবো। এই তো সিম্পল ভাই, এগুলি আহামরি জটিল কিছু না। সহজ জিনিসকে সহজভাবে নিলেই আপনি সফল হবেন।
4 বছরে যদি আপনি এই সেক্টরটা বোঝেন, আপনি 4 বছর পরে ইন্টার্নের পরেই আপনি জব পাবেন, 100% শিওর আমি। যোগাযোগ ব্যাপক করতে হবে। যোগাযোগ কার সাথে করবেন? আপনার বড় ভাই আছে যারা ডিপ্লোমা শেষ করেছে, যারা চাকরিতেও এখন আছে, চাকরি করে যারা, তাদের কাছে আপনি যাবেন, যাই বলবেন, অথবা ফোনে বলবেন যে ভাই মা, চাচা আমার একটা জব লাগবে, আমি এই পর্যন্ত পড়াশোনা করছি অমুক তমুক। আর দক্ষতার বিকল্প নেই, আপনাকে দক্ষ হতেই হবে। এটা হয় চাকরির পূর্বে যদি আপনি দক্ষ হইতে পারেন, তাহলে আরেকটা কথা মনে পড়ে গেল, আমরা সে 2 জন বন্ধু বা 5 জন বন্ধু, উদাহরণস্বরূপ 5 জন বন্ধু 5টা কোম্পানিতে জয়েন করছি। 5 জন বন্ধুর মধ্যে একজনের বেতন বেশি, একজনের বেতন কম, একজনের বেতন মধ্যে, 5 জনই একই সময়েই আমরা ডিপ্লোমা শেষ করছি। কেউ কারো থেকে খারাপ স্টুডেন্ট না, ছাত্রদের তালিকায় ভালো ছাত্র, কিন্তু দেখা যায় যে এক একজনের বেতন এক এক রকম। এটার কারণ হলো কথা বলার স্কিল। অর্থাৎ আপনি কোম্পানিকে কত কম সময়ে অল্প কথায় কোম্পানি বিষয়ে আপনি অবগত করাতে পারবেন। মেনটেন্স, পারিপার্শ্বিক যে বিষয়গুলি একটি কোম্পানির যে বিষয়গুলো থাকে সব মিলিয়ে, ইঞ্জিনিয়ারিং, তারপর হলো কন্ট্রাক্টর, যা সব মিলে টোটাল বিষয়গুলোকে আপনি সংক্ষিপ্তভাবে যদি উপস্থাপন করতে পারেন এবং ম্যানেজমেন্ট করতে পারেন সকল লোকগুলোকে। আরেকটা কথা, সিভিল ইঞ্জিনিয়াররা কিন্তু লিডার হয়, অর্থাৎ তারা ওই প্রজেক্টের, ওই কোম্পানির হলো লিডার, নেতা। তার নেতৃত্বে প্রায় হলো 5 জন কন্ট্রাক্টর কাজ করবে, সেই কন্ট্রাক্টরগুলোর হাত ধরে আবার প্রায় মনে করেন 20 জন করে কাজ করবে, অথবা 10 জন করে। তাহলে এই যে গোটা একটা সার্কেল, এই সার্কেলের আপনি হলো একজন হেড, আপনি একজন নেতা। সেই নেতার গুণ আপনার থাকতে হবে। কথা বলার বিকল্প নেই, কথা আপনার বলতেই হবে, কথা বলা জানতে হবে। সব মিলিয়ে যেটা বলবো, মার্কেটিং করার একটা ব্যাপার আছে। আপনি যখন কথা বলার স্কিলটা আপনার পূর্ণাঙ্গ আছে, বা এটা আপনার মধ্যে যখন থাকবে, আমার বিশ্বাস আপনি তখন মার্কেটিং করতে পারবেন। মার্কেটিং হচ্ছে চাকরি জীবনের একটি গুরুত্বপূর্ণ পার্ট। মার্কেটিং আপনি যত কম সময়ে যেভাবে বোঝালে সহজে বুঝতে পারে এবং ক্লায়েন্টকে দ্রুত ইমপ্রেস করা যায়, সেগুলো যদি আপনার আয়ত্তে আপনি নিয়ে আসতে পারেন, আপনার চাকরি আজীবন থাকবে। এটা হলো কোম্পানির ক্ষেত্রে, প্রাইভেটের ক্ষেত্রে আর কি। আর সরকারির জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পড়াশোনা করতে হবে। দিন শেষে সবাই সরকারি চাকরি করতে চায়। আবার আমাদের মধ্যে অনেকে আছে উদ্যোক্তা হতে চায়, উদ্যোক্তাকে আমি সাধুবাদ জানাই। উদ্যোক্তা হওয়াটা একটা বড় ধরনের নেশা, এটাতে সাকসেস যদি কেউ হতে পারে সে সফল। সাকসেস হইতে পারলে তার জীবনে আর পিছন ফিরে তাকাতে হবে না। যার জন্যই সবাইকে ধন্যবাদ জানাই, এবং আমি দিন শেষে সবাইকে এটুকুই সান্ত্বনা দিতে চাই, বেকারত্ব একদিন ঘুচবে, বেকারত্ব থাকবে না। বেকারত্ব নিরসনে আমরা কাজ করছি, কাজ করব, এবং যাতে বেকার না থাকতে হয় সেইটা আপনাকে খেয়াল রাখতে হবে। নিজেকে দক্ষ করার দায়িত্ব নিজের। সহজেই দক্ষ হইতে পারবেন, কিন্তু সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম কখনো কারো সাথে বেইমানি করে না। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।